বিয়ের 13 বছর পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে এবং আমি সেই মাসেই টেস্ট করে দেখলাম আমি গর্ভধারণ করেছি। মুহূর্তে আমার মনে হয়েছিল যে আল্লাহ দিলে তো দিল, একটা মাস আগে দিলে আমাকে কি হইতো আল্লাহ। বাজেভাবে আমি ভেঙে পড়েছিলাম, করবো বুঝতে পারতেছিলাম না। তখন আমার মাকে বলি, আমার মা আমাকে পারমিশন দিয়ে দিল যে তোমার যেটা মনে হয় সেইটাই করো, আমি তোমার পাশে আছি। আমার স্বামী আবারও বিয়ে করার পর আমাকে বলল, তোমার যেটা ভালো মনে হয় সেইটা করো, তুমি চাইলে এখানেও থাকতে পারো, আবার বাবার বাসাতেও থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। কিছুদিনের জন্য বাবার বাড়িতে গেলাম, কিন্তু ওইখানে গিয়ে আমার রাতে একদমই ঘুম আসতো না, কিছুতেই আমার শান্তি লাগতো না। পাশের বাসার মানুষের তো কথা আছে, আবার নিজের আত্মীয় স্বজনও কথা বলতে একদমই ছাড়তো না। এগুলোর অশান্তিতে আরো বেশি আমার খারাপ লাগা কাজ করতো। বাবার বাসাতেও একদমই কদর কমে গেল, কি করব বুঝতে পারতেছিলাম না। তার 2 দিন পরে আবার শ্বশুর বাসাতে চলে আসলাম। এখানে আসলেও বুকটা একদম আমার ফেটে যেত। কেউ আমার স্বামীকে জড়িয়ে ধরছে, আবার নাস্তা দিচ্ছে, আমার সংসারটাই সামলাচ্ছে। এগুলো দেখে আমার বুকের মধ্যে একদম মোচড় দিয়ে উঠতো। শ্বশুর বাসার অনেকে আমার সাথে কথা বলাই অফ করে দিল, সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ততা দেখাতে শুরু করলো। শাশুড়ি ঘুরিয়ে পেঁচিয়ে বলতো যে তুই চলে যা। অনেকেই আমাকে বুঝাই দিত যে এই বাসা আসলে আমার কোনো দরকার নাই। 15 দিনের মতো আমি আমার স্বামীকে বা কাউকেই বলিনি যে আমি গর্ভবতী। 15 দিন পরে আমার স্বামীকে জানাই, আমার স্বামী খুশি হয় এবং বলে আমার সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো। তুমি যেহেতু বড় বউ ও ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে। এটাও বললো যে তোমাদের দুজনকে আমি খুবই বেশি ভালোবাসি, তোমাদের দুজনকে ছাড়াই আমি বাঁচবো না। আমি মনে মনে বলে উঠলাম, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, তুই তোর ছোট বউকে ছাড়া বাঁচবে না সেটা বল। তারপর উনি ভাগ করলেন যে সপ্তাহে 2 দিন আমার সঙ্গে থাকবে আর বাকি দিনগুলোতে ছোট বউয়ের সাথে রাত্রি যাপন করবে। আমার ভাগে শুক্রবার আর বৃহস্পতিবার দিন পড়তো। আমি বৃহস্পতিবার আর শুক্রবার হলে বাপের বাসায় চলে যেতাম। আমি আমার স্বামীকে যদিও ভালোবাসি অনেক, এই চেহারার মানুষকে আমি আর মন থেকে মেনে নিতে পারি না, তাই বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি বাবার বাসাতে চলে যেতাম। তো কিছুর পরে আমার চোখে কেমন জানি পানি আসতো না। আমাদের বিয়ের যখন ছবি নিতাম তখন মাঝে মাঝে আমার চোখ দিয়ে পানি পড়তো। পাশের শেরওয়ানি পরা বরকে আমি খুবই বেশি ভালোবাসতাম। কত সুন্দর মুহূর্ত আমাদের ছিল, বাট একটা সন্তানের জন্য খুবই বেশি হাহাকার ছিল। আমি একদমই খাওয়া দাওয়া করতাম না। মায়ের বাসায় আসলে মা একটু ফলমূল খাওয়াতো, আমি একদম শুকায় কালো হয়ে গিয়েছি। শ্বশুর বাসায়ও আমার যত্ন করার মানুষ নাই। শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বোঝে না, আর ননদ ননাস তো আরো বেশি, ভাবি ছাড়া কিছুই বোঝে না। জীবন আমি রেঁধে বেড়ে খাওয়ালাম, সেটার কোনো নাম নাই। এত যত্ন সেবা যত্ন করলাম, সেগুলোরও নাম নাই। আর 2 দিনের নতুন ভাবিকে নিয়ে এরা এত মাতামাতি, কি আবার বলবো। সময় আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যাইতো, আর আমি শুধু চোখের সামনে দেখতাম, কিছু করার নাই। আর আমাকে তো ঘুরতে নিয়ে যাওয়া দূরের কথা, এমনকি এটাও প্রশ্ন করতো না যে তোমার কি খেতে মন চাচ্ছে এই অবস্থায়, তুমি কি খাবে, এইটুকুও বলতো না কখনো। আমার রান্না করা খাবার তারা আর খেতে পারে না, তাই জন্য আমাকে দিয়ে আর রান্নাও করায় না, তাদের নতুন বউই রান্না করে। আর মানুষকে বলে বেড়াইতো আমাকে নাকি খুবই সুখে রাখছে। আমার স্বামীর নতুন বউ আমার থেকে অনেক বেশি ছোট। দিন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আমি আমার সতীনকে বলি, যা বোন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ছাদ থেকে কাপড় আন। এই কথা শুনে আমার স্বামী একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি কেন তাকে তুই করে বললাম। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইমটা চলে আসে, আমার অনেক বেশি পেন হতে থাকে। আর সেই দিনে আমার স্বামী নতুন বউকে নিয়ে তার বাবার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে। কিভাবে তাকে খবর দিব বুঝতে পারতেছিলাম না। সেই সময় ফোনের এত সহজদ্রব্য ছিল না। আমার একটা চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায়, আমার সাথে আর তেমন কেউ যায় নাই, কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ, সে নাকি কিছুই চেনে না। আমার ডেলিভারির খরচ সব আমার মাই বহন করে, আর আমি নর্মালের 2টা পুত্র সন্তানের জন্ম দিলাম। সরকারি হসপিটালে 3 দিন থাকার পর আমি আমার বাবার বাড়িতেই চলে যাই। আমি মায়ের বাসায় যে 3 দিন ছিলাম, আমার শ্বশুর বাসা থেকে একজনও কেউ দেখতে আসেনি, এমনকি তাদের সন্তান কেউ না। 7 দিন পরে আমার জামাই খবর পাঠায় যে বাচ্চাদের নিয়ে জানি আমি তাদের বাসায় যাই। তখন আমি বলি যে আমি আর কয়েকদিন থাকবো, আমি এখন যাব না। তার নাকি আমাদের বাসায় আসতে অনেক নাকি শরম করতেছে। 9 দিন পার হয়ে যাচ্ছে, আমি এখনো বাচ্চাদের নাম রাখিনি। ভাবছিলাম শ্বশুর বাসার লোকজন আসলে একসাথে নাম রাখবো, কিন্তু আমার ধারণা ভুল, কেউই আসলো না। আমার চাচা আমার 2 বাচ্চার নাম রাখে, উনি হুজুর ছিল, কোনো অনুষ্ঠান ছাড়াই 2টা নাম রাখা হয় আর কি। আমার বাপের বাড়ির সবাই ছিছি করে যে এত বছর পরে বাচ্চা হলো, তারপরে একবারও দেখতে আসলো না। বাবার বাড়ির সবাই আমাকে অবহেলা
করতে লাগলো, আমার মাও চেঞ্জ হয়ে গেল। সমস্ত কাজ, বাচ্চাদের কাঁথা আমি ধুতাম। আমার বাচ্চাকে কেউ এক জোড়া স্যান্ডেলও কিনে পর্যন্ত আমি আমার এক ভরির গহনা বিক্রি করে আমার বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু কিনি। দিন পরে আমি আমার ছেলেদের নিয়ে আমার শ্বশুর বাসায় চলে যাই। তখন আমার স্বামী আমার বাচ্চাদের কোলে নেয় এবং তার নতুন বউকে ডেকে বলে, বাচ্চাদের তুমি কখনো অবহেলা করো না, এগুলো তোমারও ছেলে। সেই সময় আমার কোল থেকে আমার বাচ্চাটা পড়ে যায় আর কান্না করে ওঠে। সেই মুহূর্তে আমার স্বামী অনেক গালিগালাজ করে এবং আমাকে মারে। আমি বলি এগুলো আমার সন্তান, আর কারো না। যখন আমার স্বামী মারতেছিল, একবারের জন্য কেউ আমাকে ধরতে আসেনি। আর তারা সেই মুহূর্তে আমার রুম থেকে চলে যায়। আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক বেশি কান্নাকাটি করি আর বলি তোদের মা আছে। বাচ্চারা অনেকটাই বড় হয়ে যায়, তাদের মুসলমানের সময় আসে। এখন আমার স্বামী আমাকে বলে, তুমি কেমন জানি বুড়োর মতো হয়ে গিয়েছো, মনে হচ্ছে আমার বাচ্চাদের নানি। দিকে তাকাতেই ঘেন্না লাগে। আমি বললাম যে আমার কথা বাদই দাও, তুমি তোমার নতুন বউকে নিয়ে খুশি থাকো। তখন সে আমাকে বলে উঠলো, মার্শাল্লাহ, আমার নতুন বউ একদম আকাশের চাঁদ। আমি তখন বললাম, তোমাদের আল্লাহ আরো সুখ দেয়। পরের দিন ছিল আমার বাচ্চাদের টিকা। সে আর তার নতুন বউ রেডি হয়ে আমার বাচ্চাকে নিতে আসে। তখন আমি বলি, তোদের হাতে তো আমি আমার বাচ্চাকে দেবো না, আমি বাচ্চার মা, আমি যাব। তখন আমার স্বামী আমাকে বলে, তোমার সাথে বাইরে যেতে আমার লজ্জা লাগে। পরে আমি কিছু বলি না। তার কাছ থেকে 60 টাকা নিয়ে আমি সরকারি মেডিকেলে গিয়ে আমার বাচ্চাদের টিকা দিয়ে নিয়ে আসি। টিকা দিতে নিয়ে গিয়ে আমার এত বেশি কষ্ট হয়েছিল, 2 বাচ্চাকে নিয়ে কি বলবো। ওখানকার একটা আয়া আমাকে সাহায্য করেছিল। এমনকি আমি যে আসবো সেই টাকা পর্যন্ত আমার কাছে ছিল না। হেঁটে হেঁটে আসি। আসার পর আমার স্বামী বলতেছিল আমার শাশুড়িকে যে প্রত্যেকদিন দুধ নিতে, কারণ তার নতুন বউ নাকি গর্ভবতী। বাচ্চারা টিকার ব্যথায় কাঁদছিল দেখে আমার স্বামী এসে অনেক বেশি আমাকে মারধর করে। আমি নাকি মা হওয়ার যোগ্যতাই রাখি না, ভুল জায়গায় নাকি আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিয়েছে। কি আর বলবো। ছিল একটা আপুর গল্প, অনেক বেশি খারাপ লাগতেছিল শুনে।